মহারাজ, আপনি জিলিপি খাবার পরেই সবাই খাবে। গোপাল যে দেখছি নিজেই ময়লা হয়ে গেছে, এটা কিরকম হলো? আপনি মিছেই চিন্তা করছেন মন্ত্রী মশাই। বাবা যেরকম বানাতে পারতেন তেমনটি এখানের কোনো ময়রা পারবে না। আর এরকম জিলিপি বানানো আমার বাবা মাই আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। সত্যি গাওয়া ঘিয়ের কিন্তু চমৎকার সুবাস বেরিয়েছে। ঠিক বলেছো পণ্ডিত। আমাকে ধন্য করুন মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার গোপাল। আরে তুমি কি ধন্য হবে, তোমার জিলিপি খেয়ে আমি তো নিজেই ধন্য হয়ে গেলাম। সত্যি গোপালের যে এত গুণ সে তো জানাই ছিল না। সবই আপনার কৃপা মহারাজ। আপনি সাহায্য না করলে এই দোকান তো হতোই না। এ কি গোপাল, তুমি আমাকে দিলে না? আগে আমি ভাবলাম মন্ত্রী মশাই কয়েকদিন আগে আপনি বৈদ্যর থেকে বদ হজমের জন্য পাঁচন খেয়েছিলেন, আর এখন গাওয়া ঘি আপনার পেটে সহ্য হবে না। এটা গোপাল বিচক্ষণের মতোই বলেছে। ঠিক গোপাল ঠিক। না 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 মন্ত্রী, আর এখন গাওয়া ঘিয়ের জিলিপি কিন্তু মোটেই খাওয়া চলবে না, এটা রাজার আদেশ। গোপাল, তোমার গাওয়া ঘিয়ের বদনাম আমি করেই ছাড়বো, আর এই সুযোগ মনে হয় আমার হাতেই এসে গেছে। বেশ গোপাল বেশ, তবে দেখো সাবধানে, তোমার গাওয়া ঘিয়ে কৃষ্ণনগরের মানুষের যেন কোনো ক্ষতি না হয়। মহারাজ, মেলা তো সকালে নেই, গোপাল রাজসভায় নেই কেন? এই প্রশ্নটাই আমি ভাবছি মহারাজ। রথের মেলা হবে বলে তো রাজকার্য বন্ধ থাকতে পারে না, কিন্তু গোপাল জিলিপি ভাজছে বলে শেষে রাজসভায় আসবে না, এ কেমন ব্যাপার? গোপাল এই 7 দিন আসবে না বলেছে আমাকে, আর আমি ছুটিও মঞ্জুর করে দিয়েছি। সত্যি বলতে মহারাজ, কি অসাধারণ জিলিপি খেলাম ভাবতেই পারছি না। গোপাল দিল জিলিপির প্যাঁচ রথের মেলায়, যত পারো খেয়ে নাও চেটে পুটে এই বেলায়। বেশ বেশ। আচ্ছা মন্ত্রী, বিজ্ঞানীর কি খবর? খবর নিয়েছি মহারাজ, বিজ্ঞানী নতুন আবিষ্কারে খুব ব্যস্ত। কিছু আবিষ্কার করেছে, মানে কিছু বলেছে? না মহারাজ, আমি নাকি বুঝবো না, আপনাকেই বলবে। হ্যাঁ, বেশ বেশ বেশ। তাড়াতাড়ি দাও গোপাল, তোর সইছে না। এত ভালো মনে হয় বারবার খাই। তোমার সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ুক গোপাল, কি অসাধারণ জিলিপি! বাহ বাহ! সবই আমার মা বাবা আর এখন মহারাজের আশীর্বাদ, বুঝলে রামু? এই পুটি, টেপা, নেপলা, গুলটে, এদিকে আয়, এদিকে আয়। আরে তোরা দেখছি এই দোকান ছেড়ে অন্য কোনো দিকে যাচ্ছিস না রে। এই যে নিয়ে যা জিলিপি, এই শেষবার। আজ আর নয়, অনেক খেয়েছিস। হ্যাঁ, কাজ হয়ে গেছে? একদম নিখুঁত ভাবে হয়ে গেছে। বেশ, একটা কাজ হলো, এবার আর একটা কাজ বাকি আছে। কাজ পুরো হলে আমাদের কথাটা যেন মাথায় থাকে মন্ত্রী মশাই। বেশি কথা বলবি না, তোদের মোহর না দিয়ে কবে কোন কাজ করিয়েছি বলতে পারিস, কিন্তু যে কাজ সেটা ঠিক করে কর, যা পাবার সব পেয়ে যাবি। যে আজকে যা, এখন বাকি কাজ করে ফেল। কি কেমন খাচ্ছ সবাই গাওয়া ঘির জিলিপি? আমার ভীষণ গা চুল করছে, বাপরে বাপ! আরে ওরে বাবারে, আমার গাও তো জ্বালা জ্বালা করছে রে। উফ, কি ভয়ঙ্কর চুল করছে! ওরে বাবারে! মানে কি জ্বালা করছে না চুলকাচ্ছে? এই গোপাল, তুমি জিলিপিতে কি মিশিয়েছো? সে কি গো, জিলিপি তো জিলিপি, গাওয়া ঘি দিয়ে বানিয়েছি, যেমন ভাবে জিলিপি হয়। এই যে 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 বাবা যে বাপ। বাপরে বাপ! ইনি গতিক ভালো বুঝছি না, তুমি পিছন দিক দিয়ে চলে যাও রানীমার কাছে, আমি আসছি। ওরে বাবারে, পড়ে গেলাম, পড়ে গেলাম, ওরে বাবারে! ট্যাপা, গুলটে, পুঁটি, ন্যাপলা, পালা!
তুমি বিচলিত হয়ে থেকো না। আর কান্নাকাটি মোটেই আমার পছন্দ নয়। মন শক্ত করো, আমি জানি গোপাল নিরাপদেই আছে। কিন্তু কিন্তু ও তো বাড়ি আসেনি, কোথায় গেল? মন্ত্রী, গোপালকে খুঁজতে চারিদিকে লোক পাঠাতো। ঠিক কি হয়েছে, কেন সবাই এত ক্ষেপে গেল, সেটা আমি গোপালের মুখ থেকেই শুনতে চাই। আমি তো ভাবতেই পাচ্ছি না গোপাল কেন খাবারে বিষ মেশাবে। না মহারাজ, না, গোপাল কোনো বিষ মেশায়নি মহারাজ, কোনো বিষ মেশায়নি। সে তো না হয় বুঝলাম, কিন্তু এত লোকে একসাথে গা ভর্তি চুলকানি হলো, খাবারে নিশ্চয়ই কিছু ছিল। মহারাজ, অদ্ভুত ব্যাপার, আরো অনেকের খাবারের দোকান ছিল, শুধু গোপালের বানানো জিলিপি খেয়েই এমনটা হলো। সে পরে ভাবা যাবে। প্রহরী মহারাজ, তুমি আজকে গোপালের বাড়ি পাহারা দেবে সারা রাত। আর যদি গোপাল ফেরে তাহলে কিন্তু অবশ্যই আমাকে খবর পাঠাবে। যথা আজ্ঞা মহারাজ। এটা কি হলো? মন্ত্রীমশাই আমাদেরকে বললো কাজ হয়ে গেলেই আমাদের মোহর দিয়ে দেবেন, আর এখন তো পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে যাবে কোথায়? মোহর আমাদের দিতেই হবে। যা বলেছেন তাই করেছি। বিজ্ঞানীর যন্তর ঘর থেকে শিশি চুরি করেছি, আর ওই শিশিতে যা ছিল সব ওই গোপালের গাওয়া ঘিয়ের মধ্যে ফেলে দিয়েছি। খবর পেয়েছি যে ওই গাওয়া ঘিয়ের জিলিপি খেয়ে লোকজনের গা মাথা সব চুলকোচ্ছে। গোপাল পালিয়ে গেছে। মন্ত্রী যা চেয়েছে সব হয়েছে। এখন যদি আমাদের মোহর না দেয় তাহলে সত্যি বলছি ওই রাজাকে গিয়ে সব বলে দেবে। হ্যাঁ, কে রে? ওয়া বাবা, এই তোরা পুচকে! তোদের খেল খতম। আমাদের ছেড়ে দিন। আমার আবিষ্কারের কথা শুনে এই চোর দুটো চুরি করলো, আর ওই ওষুধ পুরো গোপালের গাওয়া ঘিতে ঢেলে দিল। হ্যাঁ, আমরা কিছু জানি না মহারাজ, আমাদের তো মন্ত্রীমশাই যা করতে বলেছেন আমরা তাই করেছি। বটে, না না, ওরা ওরা মিথ্যে বলছে। ও তা মন্ত্রী মশাই, আমরা মিথ্যে কেন বলবো? আপনার তো আমাদের মোহর দেবার কথা ছিল। মহারাজ, আমাকে যেতে হবে। আমার বদহজম আবার নতুন করে হচ্ছে, শরীর ঠিক জুতের নেই। আরো বদহজম তোমার হবে। সবুর করো, সবুর করো। কোথায় যাবে মন্ত্রী? তোমার জন্য তো বড় শাস্তি অপেক্ষা করছে। ছি 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 ছি। শুধু গোপালকে হিংসে করে তুমি এই কাজ করলে। গোপাল, আজ্ঞে মহারাজ। তোমার দোকান আবার হবে, আর আমি যা সাহায্য করেছি তার তোমাকে ফেরতও দিতে হবে না। সবই আপনার কৃপা মহারাজ। তোমার আরো একটা কাজ আছে গোপাল। ওই মানে গাওয়া ঘিয়ের জিলিপির কিছু কি অবশিষ্ট আছে? আমার সঙ্গেই আছে মহারাজ। এই ন্যাপলা, খাও খাও মন্ত্রী, খাও। মহারাজ, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। মন্ত্রী, যা বলছি সেটা করো। মহারাজ, এ তো একদম বাসি জিলিপি। খাও। ওরে বাবা রে, কি কাজ চুলকাচ্ছে। মহারাজ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি কাজ চুল করছে রে বাবা। ওরে বাবা রে, বলি কি এত গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবছো? আজকে ছুটি নিয়েছো নাকি? রাজসভায় যাওয়া নেই? হ্যাঁ সে তো আছেই গিন্নি। তাহলে কি এত চিন্তা করছো? ও বুঝেছি বুঝেছি। বুঝেছো? তা কি বুঝলে শুনি? তোমার মতো হাড় কেপন সামনে কি খরচা করবে সেই চিন্তাই করছো। খরচা কিসের? আহা, সব যেন ভুলে গেছো। এই কদিন পরে রথ, সে খেয়াল আছে? বিলক্ষণ সেই খেয়াল আছে গিন্নি। হ্যাঁ, আমি তার কথাই ভাবছি। তবেই না বলছি, আমি ঠিক বুঝতে পেরেছি। বলি খালি হাতে কি এবার রথের মেলায় যাবো? তুমি আমাকে চুড়ি কিনে দেবে বলেছিলে, আর তাছাড়া নতুন শাড়িও চাই। হ্যাঁ হবে গিন্নি, হবে হবে, সে চিন্তা নয়। তবে কিসের চিন্তা তোমার? গিন্নি গো, আমার যে বড় কান্না পাচ্ছে। তুমি চলে যাও সামনে থেকে, আমি আবার কেঁদেই ফেলবো। বলো যা। বলি
বুড়ো বয়সে তোমার কি সে এত দুঃখ শুনি তুমি একেবারে কেঁদেই ফেলবে? হ্যাঁ? বুড়ো বয়স নয় গো, এ আমার সেই ছোটবেলার গল্প, বুঝলে গিন্নি? গল্প? সত্যিকারের কাহিনী। কি বলো দেখি শুনি। আমার ছোটবেলায় প্রতি বছর রথের দিনে আমার মা বাবা খুব কষ্ট করে হলেও বাড়িতে গাওয়া ঘিয়ের জিলিপি ভাজতো গিন্নি। ও তাই বুঝি। আমার আমার বাবার খুব শখ ছিল, বুঝলে, ওই রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দেওয়া। কিন্তু হায়, সেই স্বাদ বাবার আর পূরণ হয়নি। কাল রাতে আমি স্বপ্ন দেখলাম গিন্নি, বুঝলে, আমি আর আমার বাবা মা সবাই মিলে মেলাতে দোকান খুলেছি, আর সবাই সবাই গাওয়া ঘিয়ের জিলিপি কিনছে গিন্নি। সবাই আমার বাবার খুব সুখ্যাতি করছে, বাবা খুব খুশি। বুঝলাম, তা আমি ছিলাম না সেই স্বপ্নে? তুমি? হ্যাঁ, তোমাকেও তো যেন দেখলাম দোকানে এসে খালি জিলিপি খেয়ে যাচ্ছ, কিন্তু পয়সা দিচ্ছ না। ঠিক জানি তুমি আমাকে নিয়ে এইরকম একটা স্বপ্নই দেখবে। হ্যাঁ গা, আমাকে দেখলে তোমার খালি খরচের কথা মনে হয় নাকি? হ্যাঁ না গিন্নি, মজা করলাম, আমার সত্যি খুব কান্না পাচ্ছে গিন্নি। এই ভালো কথা বলি, তুমি মা বাবা স্মৃতির জন্য এবারে রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দাও। হ্যাঁ বলছো গিন্নি? তাহলে সত্যি খুব ভালো হয়, জানো, আমি খুব শান্তি পাবো, খুব। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে যে গিন্নি। কি? অর্থ। অত অর্থ নেই যে মেলায় দোকান দিতে পারবো। আহা, মহারাজের কাছে গিয়ে চাও না, ঋণী চাও, বলবে পরে শোধ দিয়ে দেবে। মহারাজ তোমাকে নিরাশ করবেন না। হ্যাঁ ঠিক বলেছো গিন্নি, উপায় হবেই। দাও 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 দাও, ভাত দাও, ভাত দাও, খেয়েই আমাকে রাজসভায় যেতে হবে। মহারাজ, আসন্ন রথযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গেছে। বড় ময়দানে বিশালভাবে রথ তৈরি হচ্ছে, কারিগরেরা দিন রাত পরিশ্রম করছে। খুব ভালো, খুব ভালো। আমি রথ বানানোর প্রস্তুতি দেখতে যাব। এ তো খুব ভালো কথা মহারাজ। কি গোপাল, ময়দানে কিরকম রথ বানানো হচ্ছে দেখেছো? মহারাজ, আমি দেখেছি দূর থেকে, তবে রথের যে মেলা হবে সেইখানে নানা রকম ভাবে দোকানিরা তাদের তাবু আর শামিয়ানা খাটানো শুরু করেছে, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। গোপাল মনে হয় অতিমাত্রায় পেটুক হয়ে গেছে। আগে থেকেই দেখতে গেছে মেলায় কি ধরনের খাবার পাওয়া যেতে পারে। আমি ভোজন রসিক, এ তো মহারাজের অজানা নয় মন্ত্রী মশাই। তবে আমি জানি আপনিও যথেষ্ট লোভী, কোন রকম খাবার আপনি ছাড়েন না। মহারাজ, গোপাল আমাকে অসম্মান সূচক কথা বলল। আমি যে আপনার বদ হজম হওয়ার কথা জানি মন্ত্রী মশাই, এই গুরুপাক খেয়েছিলেন বলেই বোধহয়। সে কি হয়েছে তোমার মন্ত্রী? এমন কিছু নয় মহারাজ, একটু চুয়া ঢেকুর উঠছিল। কি বলুন না বৈদ্য মশাই? হ্যাঁ মহারাজ, এমন কিছু হয়নি। আমার পাচনে মন্ত্রীমশাই সম্পূর্ণ সুস্থ। বেশ বেশ, তবে তোমাকে এখন সংযমে থাকতে হবে। কিন্তু গোপাল, তুমি মেলার ওদিকে কি দেখতে গেছিলে? আমি মনে বড় একটি বাসনা নিয়ে গেছিলাম মহারাজ। কিরকম? আমার মা বাবা রথের দিন গাওয়া ঘিয়ের জিলিপি বানাতো। এখন কাল রাতে আমি স্বপ্ন দেখলাম আমি মা বাবা মিলে গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দিয়েছি মেলাতে। তাই মন খারাপ করে দেখতে গেছিলাম মহারাজ। আহা, বড়ই করুণ ব্যাপার। এ স্বপ্ন কি তুমি ভোরবেলা দেখেছো গোপাল? বিলক্ষণ, একেবারে ব্রাহ্ম মুহূর্তে। এই স্বপ্ন দেখার পরেই ঘুমটা ভেঙে গেল, আর দেখলাম সূর্যি মামা উঠে গেছেন। ভোরের স্বপ্ন তো মিথ্যে হয় না গোপাল। ঠিক বলেছেন, তাই ভোরের স্বপ্ন যাতে মিথ্যা না হয় তাই ভাবছিলাম এইবারের রথের মেলা একটি দোকান দেওয়া যায় কিনা। তুমি চাইলে দোকান তো দিতেই পারো গোপাল। কি বলছেন মহারাজ? মন্ত্রী, তুমি চুপ করো। কিসের দোকান দিতে চাও গোপাল? গাওয়া ঘিয়ের জিলিপির দোকান মহারাজ। বেশ বেশ বেশ, তুমি দাও দাও। কি বলছেন মহারাজ? রাজসভার ভাঁড় রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দেবে? এদিকে রথযাত্রা উপলক্ষে কত কাজ থাকবে, আর তাছাড়া জনমানুষে কি বলবে? মহারাজ, আমি বলছি গোপালকে অনুমতি দেওয়ার আগে একটিবার ভেবে দেখুন। মন্ত্রী, তুমি আগে নিজে ভেবে দেখো, রথের মেলা ছাড়া আজ পর্যন্ত কোনোদিন রথযাত্রা হয়েছে? পণ্ডিত, তুমিই বলো। আগে না মহারাজ, মেলা তো রথযাত্রার অঙ্গ। ঠিক তাই, গোপাল দোকান দিলে সেটাও রথযাত্রার মধ্যেই গণ্য হবে।
গোপাল এতে যদি খুশি হয় তাহলে তো অনুমতি না দেবারও কিছু নেই। মহারাজ, আপনি যদি আমাকে কিছু অর্থ সাহায্য করেন তবে বড় উপকার হয়। আমি মহালয়ার আগেই পরিশোধ করতে পারবো আশা করি। এই শুরু হলো মহারাজ গোপালের অনুনয় বিনয়। আমি যে গরিব মন্ত্রী মশাই, মহারাজ অর্থের অভাবে আমার স্বপ্ন পূরণ হবে না, এটা কি আপনি চান মহারাজ? গোপাল, তোমার কোনো চিন্তা নেই। মন্ত্রী, তুমি খাজাঞ্চিকে বলে দাও তো গোপালকে প্রয়োজন মতো অর্থ দিতে। আপনার অশেষ দয়া মহারাজ। যত সব। গোপাল, তুমি ভালো করে দোকান দাও। আমি নিজে গিয়ে তোমার দোকানের গাওয়া ঘিয়ের জিলিপি খাবো। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। রাজসভা আজকে তাহলে এখানেই শেষ। কিন্তু বিজ্ঞানী কেন আসেনি? মন্ত্রী, তুমি একবার খোঁজ নিও। নিশ্চয় মহারাজ। এ কি অবস্থা তোমার বিজ্ঞানী? হ্যাঁ, তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, কে মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি নিজে থেকে তোমার অবস্থা দেখতে এসেছি। মহারাজ খুব চিন্তা করছেন যে তুমি আজকে রাজসভায় এলে না কেন। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল দেখছি। কাল সারা রাত জেগেই ছিলাম। সে কি? কেন শুনি? এই আমার নতুন আবিষ্কারের জন্য। নতুন আবিষ্কার? বাহ, তা কি আবিষ্কার তুমি করলে শুনি? একটি অদ্ভুত রসায়নের আবিষ্কার। এই যে এই শিশিতে আছে। এই শিশিতে কি আছে? আমার আবিষ্কার চুলকানির রসায়ন। মানে? অর্থাৎ কারো যদি হাতে পায়ে চুলকানি হয় তাহলে এই রসায়নের ধূপ ফোঁটা যেখানে চুলকানি সেখানে লাগালেই সেরে যাবে। হ্যাঁ, বাহ, চমৎকার। কোনোভাবেই যেন কারো খাবারে টিনা মেশে, যে এই রসায়ন খাবারের সাথে খেয়ে নেবে সেই মানুষের সারা শরীরে ভয়ঙ্কর চুলকানি শুরু হবে। হ্যাঁ। বলো কি? আচ্ছা, খুব সাবধানতা মানতে হবে। ভালো আবিষ্কার করেছো বিজ্ঞানী। তবে কিনা রাজবৈদ্য তোমার এই আবিষ্কার খুব পছন্দ করবে কিনা সন্দেহ আছে। কেন কেন? আহা, তুমি বুঝতে পারছো না। এটা তো কোনো যন্ত্র তুমি বানাওনি, তুমি বানিয়েছো বলতে গেলে ওষুধ। তাতে কোনো সমস্যা নেই। এটি যদি ওষুধ হয় তাহলে এটি সর্বসাধারণের জন্য রাজবৈদ্যই প্রয়োগ করবে। তা বটে। আমার যেন মনে হচ্ছে এই বিশেষ রসায়ন আমার বিশেষ কাজে লাগবে। আপনি কি কিছু ভাবছেন মন্ত্রী মশাই? বলছি। মহারাজকে এই রসায়ন আবিষ্কারের ব্যাপারে কিছু বলার নেই। সে কি মহারাজ জানবেন না? আহা, মহারাজ নিশ্চয়ই জানবেন। তবে কিনা সামনে রথযাত্রা, বুঝলে? রথযাত্রা থেকে উল্টো রথ অব্দি মহারাজ খুব ব্যস্ত থাকবে। তাই উল্টো রথের পরেই মহারাজকে যা বলার বলো। বেশ। কোনো চিন্তা করো না, তোমার আবিষ্কারের জন্য বড় পুরস্কার তুমি পাবে। হ্যাঁ, আহ 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 আহ। গিন্নি, ও গিন্নি! আরে কি হলো গো? ঘরের বাইরে থেকে গিন্নি গিন্নি বলে হাঁক পাচ্ছ কেন? আরে সুখবর আছে, সুখবর। মহারাজ অর্থ সাহায্য করেছেন এবং রথের মেলায় আমাদের গাওয়া ঘিয়ের জিলিপির দোকান হচ্ছেই। বলো কি? না 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 না, তোমার স্বপ্ন সত্যি হচ্ছে গো। বলেছিলাম না মহারাজ দেবেন। নিজের বুদ্ধিতে না কুলোলে মাঝে মাঝে আমার থেকে বুদ্ধি নিও। আমি কিছু কম যাই না। সে আর আমার থেকে কে বেশি ভালো জানে গিন্নি? আরে আরে আরে, কিরে সব ভিড় করলি কেন? তোদের লেখাপড়া নেই? এখন তো রথের সময়, পণ্ডিত মশাই তাই পাঠশালা ছুটি দিয়েছেন। এই দেখো, ওরা সবাই ভিড় করেছে গাওয়া ঘিয়ের জিলিপির গন্ধে। দাদু কি জিলিপি এনেছো? জিলিপি এখন কি সেরা নোলা হয়েছে বলো? তাহলে দাদু যে বললো জিলিপির গন্ধ। আরে হ্যাঁ হ্যাঁ, জিলিপির গন্ধ আসবে রথের মেলায়। বুঝলি তোরা, আমাদের দোকান হচ্ছে রথের মেলায়। ওমা, দাদুর জিলিপির দোকান? হ্যাঁ। কি মজা, কি মজা! আমরা সবাই জিলিপি খাবো, আর আমি রোজ অনেকগুলো করে খাবো। মনে হচ্ছে তোমার দোকানের সব জিলিপি এরাই খেয়ে নেবে গো। তারপর পেটের ব্যথায় আমার কাছে এলে প্রত্যেকটাকে
তোকে ঠ্যাঙাবো। হ্যাঁ, এ তো পাঁচন না গিললে তোদের শান্তি হবে না, বেশ বুঝতে পারছি। ইনি কড়াই গরম হোক, মহারাজ এক্ষুনি রথযাত্রার উদ্বোধন করবেন, হয়ে গেলেই আমি চলে আসছি। কি গোপাল, তোমার সব প্রস্তুত? হ্যাঁ মহারাজ। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী বলরাম, জয় মা সুভদ্রা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মাসির বাড়ির উদ্দেশ্যে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রার সাথে রথযাত্রা করে রওনা দিচ্ছেন। তার সেই রথযাত্রার রথের রশি টেনে মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র রথযাত্রার উদ্বোধন করবেন। আমি রশিতে হাত দিচ্ছি, বাকিরাও হাত লাগাও। জয়